এটা হলো আমাদের আরেকটা ইন্টারফেস নিয়ে আসলাম আপনাদের কাছে। ইন্টারফেসটা হলো আপনারা যেমন ডিশ কানেকশন দেন, নেট কানেকশন দেন এবং কি আপনাদের জেনারেটর কানেকশনগুলো দেন। তো জেনারেটরের কানেকশনগুলো যখন দেন তখন আপনারা লিস্ট আকারে রাখতে চান যে আমার কোন কোন জায়গায় আমাদের কয়টা কানেকশন আছে এবং কি এই কানেকশনগুলো হিসাব নিকাশ রাখার জন্য এবং বিল বানানোর জন্য, বিল দেওয়ার জন্য, আপনাদের যে মান্থলি হিসাব, ইয়ারলি হিসাব রাখার জন্য যে হিসাবগুলো আপনাদের প্রয়োজন, তো হিসাবগুলো অ্যাকচুয়ালি থাকার জন্য, লাইফ টাইম থাকার জন্য সফটওয়্যারটা আপনাদেরকে অনেক হেল্প করবে। তো আমি সফটওয়্যারটা আপনাদেরকে দেখাবো কীভাবে বিল বানাইতে হয় এবং কীভাবে আপনারা সফটওয়্যারটা ইউজ করবেন। তো এখানে দেখেন এই আমাদের সফটওয়্যারের ইন্টারফেসটা, এখানে কোম্পানির নামটা থাকবে। এই আমি জাস্ট সিম্পলি একটা নাম দিয়ে রাখছি, তো আপনাদের যেই কোম্পানির নাম সেই কোম্পানির নাম অনুযায়ী নাম হবে। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার জাস্ট লগ ইন করবেন। এটা একটা অফলাইন সফটওয়্যার। তো এইখানে যখন লগ ইন দিবেন, লগ ইন দেওয়ার পর আপনাদের ড্যাশবোর্ডটা এমন আসবে। তো এটা হলো নর্মাল ড্যাশবোর্ড। আপনাদের যখন সব সময় যখন এন্ট্রি হবে, তো এইখানে ড্যাশবোর্ডটা আরও সুন্দরভাবে আপনারা সাজাইতে পারবেন। তো সাজানোর অপশন আমরা দেখাই দেবো এবং কি শিখাই দেবো। এখন দেখেন আমাদের এটা হলো মাস্টারে আপনাদের সবগুলো এখানে সব আমাদের ইন্টারফেস দেওয়া আছে, আইকনগুলো দেওয়া আছে। তো আপনার মাস্টার থেকে এখানে এমপ্লয়ি বানাইতে পারবেন এবং কি ইউনিট, হিসাব এবং কান্ট্রি সবগুলোই আপনি বানাইতে পারবেন, পেমেন্ট মোড সবগুলোই বানাইতে পারবেন। তো এইখান থেকে জাস্ট এই সিস্টেমগুলো পাবেন আমাদের এখানে, এবং কি পরে আসবেন আপনি প্রোডাক্ট ইনভেন্টরিতে যখন যাবেন তখন এইখানে দেখেন, এখানে পাবেন প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টগুলো কীভাবে আমরা অ্যাড করব। তো প্রোডাক্টের আমাদের অনেক রকমের ফ্যাসিলিটি থাকবে প্রোডাক্টের ভিতরে, যে আমাদের কি আমরা কানেকশনগুলো দেই। তো এখানে প্রোডাক্টটা যখন ক্লিক করবেন, প্রোডাক্টে ক্লিক করার পরে প্রোডাক্টের ফর্মটা আসবে। আসার পরে এখানে প্রথমত আপনি দেখবেন যে আমাদের প্রোডাক্টের লিস্টগুলো যখন দেখবেন তখন এখানে যেগুলো ক্রিয়েট করবেন সেই প্রোডাক্টের লিস্টগুলো এখানে পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে আমি দেখাইতেছি যে ফ্যান 1 ফেস এবং ফ্যান 2 ফেস, ফ্যান 3 ফেস এবং কি লাইট 1 ফেস 2 ফেস 3 ফেস এরকমভাবে দেওয়া থাকবে। আপনাদের যে কানেকশনগুলো সেইভাবে আপনারা এইভাবে অ্যাড করতে পারবেন। তো অ্যাডটা কিভাবে করে সেটা আমি দেখাই। এখান থেকে দেখুন নিউ লেখা আছে, নিউতে ক্লিক করবেন। নিউ ক্লিক করার পরে এখানে আপনাদের ডিসক্রিপশানে আপনাদের, এটা আমি দেখাইছি জেনারেটরের ক্ষেত্রে। আপনাদের যদি নেটের বা ডিশের কানেকশনগুলো থাকে, তো ডিশের কানেকশন কীভাবে থাকে সেটা জানি, সেটা তো একটাই লাইন। তো সেই ক্ষেত্রে হয়তো ভিন্ন ভিন্ন থাকতে পারে, সেই ক্ষেত্রে ভিন্ন এইভাবে লিখে নেবেন। যেমন আপনার নেটের বিষয়টা আমি ভেঙে বলি, নেটের বিষয়টা আপনি লিখতে পারেন এইখানে 1 Mbps, 2 Mbps, 3 Mbps ও 1200 500 Mbps। তো এইভাবে আপনার লিখে প্রাইসটা নির্ধারিত এইভাবে লিখতে পারেন। যেমন সেল প্রাইসটা আমি এখানে দিয়ে জাস্ট আমি এখানে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার অপশন এখানেও আছে এবং এইখানেও আছে। তো এইটাই হলো নর্মালি আমাদের সামান অ্যাড করার মানে সিস্টেমগুলো, নামগুলো অ্যাড করার সিস্টেমগুলো। যেহেতু আমার লিস্ট আকারে আছে, সো আমি আর সেভ করতেছি না আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো এখানে দেখুন আমাদের যেহেতু লিস্ট আছে সেই ক্ষেত্রে আমি আর লিস্টে আর ডালতেছি না। এখন আপনি কিভাবে একটা কাস্টমারকে বিল দিবেন এবং কি নতুন কাস্টমার আপনি অ্যাড করবেন। তো সেই ক্ষেত্রে আমি নতুন কাস্টমার অ্যাড করার ক্ষেত্রে আমি যাব সেলের মধ্যে যাওয়ার পরে যাব আমি ট্যাক্স ইনভয়েসে যাব। ইনভয়েসে যাওয়ার পর প্রথমত আপনার কাজ হলো যে আপনার একটা কাস্টমার আসছে, তো ওই কাস্টমারটাকে কি কানেকশন দিবে। তো কাস্টমারের নামটা প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে দুইটা অপশন, নাম যদি সিলেক্ট করেন তো এখানে প্লাস আইকনে যদি ক্লিক করেন তাহলে নাম, আপনার কাস্টমারের নাম, কাস্টমারের টেলিফোন নাম্বার, কাস্টমার কোথায় থাকে সেই ক্ষেত্রে কাস্টমারের নামগুলো এখানে অ্যাড করতে পারেন। যেমন আপনার কাস্টমারের নাম দিবেন, নাম দেওয়ার পরে কাস্টমারটা কোথায়, এখানে দেখুন সিটি। তো সিটিতে আপনার লেখা আছে আপনার কানেকশনটা কোথায় দিচ্ছেন।
এই কাস্টমার কোথাকার, যেমন ধরেন আপনাদের যে কোনো গলি নাম্বার অথবা যেমন আমি লিখছি জহির মার্কেট, এখানে লেখা আছে রিয়া গার্মেন্টস এরিয়া। তো এইভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন নামগুলো। তো আমি জাস্ট এখানে জহির মার্কেট বা রিয়া গার্মেন্টস দিচ্ছি, এই একটা নাম দিয়ে আমি সেভ করে দিচ্ছি, আপনার দেখাচ্ছি এক্সাম্পল উদ্দিন, UDDIN, যেমন উদ্দিন। হ্যাঁ, এই নামটা আমি দিচ্ছি এবং এইখানে টেলিফোন নাম্বারটা দিয়ে দিবেন, কাস্টমারের টেলিফোন নাম্বার দিয়ে একটা স্যাম্পল আকারে আমি দিচ্ছি এমনিতেই। তো এইভাবে দিয়ে আপনি জাস্ট খালি এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর কাস্টমারটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখুন সে প্রথমত আমাদের কাস্টমারটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর তো আপনি আরেকটা জিনিস করতে পারেন যে এই যে ফর্ম আছে, ফর্মের মধ্যে কাস্টম ফর্মে গিয়ে আবার আপনি এখানে লিখে দিতে পারেন যে আমি কানেকশনটা কোথায় দিচ্ছি, কোন গলিতে। যেহেতু আমি রিয়া গার্মেন্টস এরিয়াতে দিচ্ছি, রিয়া গার্মেন্টস এরিয়াতেই এখানে রিয়া গার্মেন্টসটা লিখে দিবেন। লিখে দিলে আপনার এখানেও লিখতে পারেন এবং কি না লিখলেও কোনো প্রবলেম নাই, যেহেতু আপনার কাস্টমারটা অলরেডি নাম দিয়ে সিলেক্ট হয়ে গেছে। তো এখানেও আপনি রেফারেন্সের ক্ষেত্রে আপনার লিখে দিতে পারেন। তো এটা আমি দেখানোর ক্ষেত্রে জাস্ট দেখাইলাম, আপনি এইভাবে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর এখন আসেন কাস্টমারটা কী কানেকশন নিচ্ছে। এখানে যখন ক্লিক করবেন তো কাস্টমারটা হতে পারে আপনার থেকে থ্রি ফেস ফ্যান কানেকশন নিচ্ছে, এক্সাম্পল থ্রি ফেস ফ্যান কানেকশন নিচ্ছে সে। তো কয়টা নিচ্ছে সে, এইখানে কোয়ান্টিটির মধ্যে যেমন ধরেন একটা নিচ্ছে, তো একটার প্রাইস 250 টাকা। যদি দুইটা নেয় অটোমেটিকলি এখানে 500 টাকা অটোমেটিকলি আসবে। যেহেতু একটা নিচ্ছে আমি একটাই এন্টার মেরে সেভ করে দিচ্ছি। তো হতে পারে সে লাইটও নিচ্ছে, লাইট ধরেন সে নিচ্ছে ওয়ান ফেসের আকারে। যখন আপনি ওয়ান ফেস দিবেন, ওয়ান ফেসে এখানে কয়টা লাইট নিচ্ছে, দুইটা লাইট নিচ্ছে, যেমন ধরেন দুইটা নিলে অটোমেটিকলি যখন এখানে মারবেন তো দেখেন দুইটা মারার সাথে সাথে একটা লাইট 100 টাকা। তো দুইটা নিচ্ছে কানেকশন, দুইটা নিলে অটোমেটিকলি এখানে 200 টাকা এসে যাবে। 200 টাকা এসে যাবে। তো 200 টাকা যখন আসবে তখন আপনার যদি কাস্টমারটাকে আপনাকে বিল দেওয়ার ক্ষেত্রে এখানে ডিসকাউন্ট অপশন আছে। ডিসকাউন্টের জায়গায় আপনি লিখে দিতে পারেন যে আমি কাস্টমারটাকে 50 টাকা ডিসকাউন্ট দিব। তো যখন আমি এন্টার দিব তখন এখানে 400 টাকা অটোমেটিকলি এসে যাবে। তো যেহেতু সে আমাকে পেমেন্ট দেয় নাই, জাস্ট আমি রেফারেন্স হিসেবে তাকে বিলটা দিচ্ছি। তো পেমেন্ট যেহেতু দেয় নাই, পেমেন্টটা পেন্ডিং আকারে দেখাবে। তো আমি এখন কি করতেছি, সেভ করতেছি। সেভ করার ক্ষেত্রে দেখেন এই সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এখন যদি নেক্সট টাইম, এখন তো তার কানেকশন হয়ে যাওয়ার পরে সে পেমেন্টটা দিবে, তাই না? তো পেমেন্টটা যখন দিবে তখন আর এখানে দেখাবে বিলটা পেন্ডিং দেখাচ্ছে। দেখুন পেন্ডিং দেখাচ্ছে, যেটা বিল দিয়ে দিবে সেটা এই যে কনফার্মেশন দেখাবে, কনফার্ম দেখাবে। তো যেহেতু পেন্ডিং দেখাচ্ছে, যখন লাইনটা কমপ্লিটেড হয়ে যাবে তখন আপনি পেমেন্টটা রিসিভ করবেন কীভাবে, দেখেন এখানে লেখা আছে পেমেন্ট রিসিভ, এখানে লেখা আছে পেমেন্ট রিসিভ। তো পেমেন্ট রিসিভে যাবেন, পেমেন্ট রিসিভে গিয়ে আপনি এখানে ওই কাস্টমারটাকে সিলেক্ট করবেন। যেমন এই যে এই কাস্টমারটা যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে এইখানে যখন যাবেন তো কাস্টমার হতে পারে আপনাকে, আমি জাস্ট রেফারেন্স হিসেবে আপনাকে বলতেছি, কাস্টমার হতে পারে আপনাকে ক্যাশ দিবে, হতে পারে আপনাকে চেক দিবে, যেটাই দেখ। হ্যাঁ, যদি ক্যাশ দেয় ক্যাশ সিলেক্ট করবেন। ক্যাশ সিলেক্ট করার পর এইখানে আপনি ওই কাস্টমারের অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে, 400 টাকা লিখে দিয়ে আপনি যখন এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে আপনি এখানে আরও কিছু লিখতে পারেন, আপনার সম্পর্কে কাস্টমারের সম্পর্কে আপনি লিখে দিতে পারেন, এখানে লিখে দিতে পারেন। তো এটা আমি লিখছি না, তো আপনাদের রেফারেন্সের ক্ষেত্রে আপনারা লিখে দিতে পারেন কবে ডেট, কবে থেকে কবে সে কানেকশন নিছিল, কবে পেমেন্টটা দিল, সেই ক্ষেত্রে আপনি লিখতে পারেন। তো আমি লিখতেছি না, দেখেন এখন দেখাচ্ছে আমি যখন পর্যন্ত এইখানে আমি একটা জিনিস দেখাই, এইখানে যখন আমি পেমেন্টটা ক্লিয়ার করছি তো দেখেন এখানে ব্যালেন্স শো করতেছে, এই যে ব্যালেন্সটা এখানে শো করতেছে, দেখেন এই যে ব্যালেন্সটা এখানে শো করতেছে, 400 টাকা ব্যালেন্স শো করতেছে। যখনই আমি এখানে অ্যামাউন্টটা ডালবো, অ্যামাউন্ট দিলে এন্টার মারবো, এন্টার মারার সাথে সাথে তার ব্যালেন্স এখানে জিরো হয়ে যাবে, তার ব্যালেন্সটা এখানে জিরো হয়ে যাবে। দেখেন আমি এখন পেমেন্টটা রিসিভ করতেছি, দেখেন পেমেন্ট সাকসেসফুলি হয়েছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে পেমেন্ট সাকসেসফুলি হয়েছে এবং ইনভয়েসের জায়গায়ও আপনি যদি রিফ্রেশ করেন দেখবেন আপনি তার পেমেন্টটা
সাকসেসফুলি হয়েছে। তো এই হলো আমাদের সিস্টেম। এবং এগুলা বিল আকারে যদি আপনি যদি রিপোর্ট দেখতে চান, রিপোর্টের ক্ষেত্রে আপনি দেখেন এখানে যদি কাস্টমার লেজার অথবা সেলস রেজার, হ্যাঁ, কাস্টমার লেজার যদি আপনি দেখেন, এই কাস্টমার লেজারে যদি যান, তো সেই ক্ষেত্রে কাস্টমারটাকে এখান থেকে সিলেক্ট করেও আপনি দেখতে পারবেন কোন কোন কাস্টমার আপনাকে বিল দিছে বা দেয় নাই, সবগুলোই এখানে পেয়ে যাবেন। এখানে এখানে ব্যালেন্স জিরো দেখাচ্ছে। এই হলো আমাদের মূলত সফটওয়্যারের সিস্টেম। হ্যাঁ, তো আপনি যদি নিতে চান, আগ্রহী হন, তাহলে আরও কিছু ফিউচার আছে, আমরা দেখাতে পারবো আপনাদেরকে। তো এই হলো সিস্টেম। যদি সফটওয়্যার নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।